আসসালামু আলাইকুম। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে বাসায় এত কুড়মুড়ে পাঁপড় তৈরি করা যায়, এটা কিভাবে সম্ভব বলুন তো? হ্যাঁ দর্শক, এটাই সম্ভব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার আগে আপনারা বলুন তো, চালের গুঁড়ার পাঁপড় খেতে বেশি মজা নাকি আটার তৈরি? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তবে আজকে ঝটপট আপনাদেরকে আমি দেখিয়ে দিব বেসনের পাঁপড় কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে 1 বাটি বেসন নিয়েছি, আর যতটা বেসন নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ এখানে আমি দিয়ে দিলাম ময়দা। চাইলে আটাও কিন্তু দিতে পারেন আপনারা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিব একটুখানি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে। তারপরে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি একটু। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তো আপনারা চাইলে কিন্তু এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এরপরে সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ময়াম দেওয়ার মতো করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি, আর এই যে মুঠো মুঠো করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে তেলটা বেসনের সাথে মাখানো হয়ে গেছে। তারপরে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে মেখে নেব। পানি কিন্তু একবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন বেসনের ডোটা পাতলা হয়ে যাবে। তো বেসনের ডোটাকে পাতলা করা একদমই যাবে না, এটাকে একটু শক্ত করে রেখে এখানে মেখে নিতে হবে। তারপরে দেখুন, এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে বেসনটাকে এখানে আমি মেখে নিচ্ছি। তো দেখুন, এখানে বেসনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর খুব সুন্দরভাবে রুটির ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমভাবেই করে নিয়েছি। আর 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপরে দেখুন, এখানে 10 মিনিট পরে ফিরে এলাম। তারপরে আবারও একটু এখানে মেখে নিয়ে হাত দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে একদম একটা লম্বা শেপ করে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে মাঝ বরাবর প্রথমে কেটে নিচ্ছি। এরপরে একটু লম্বা করে নিয়ে এখন এর থেকে লেচিগুলো কেটে নেব। তো দেখুন, একটা ছুরির সাহায্যে খুব সহজেই কিন্তু এভাবে বেসনের ডোগুলোকে কেটে লেচি তৈরি করে নেওয়া যাবে। তারপরে হাত দিয়ে এরকম একটু গোল করে নিয়ে লেচিগুলো তৈরি করে নিলেই হবে। এখন আমি একটা পলিব্যাগ কেটে 2 ভাগ করে নিয়েছিলাম আগেই। প্রথমে নিচে যে পলিব্যাগটা আছে ওইটার মধ্যে তেল মেখে নিচ্ছি। এরপর উপরে যে পলিটা রাখবো সেটার মধ্যেও তেল মেখে নিচ্ছি সেমভাবেই। এবার একটা করে লেচি পলির উপরে নিয়ে আরেকটা পলি লেচির উপরে রেখে এখন খুব ভালো করে পাঁপড়গুলোকে বেলে নেব। আর যতদূর সম্ভব এগুলোকে একদম পাতলা করার চেষ্টা করবেন। তো দেখুন, এভাবেই নিয়েছি, আর আপনারা দেখি বুঝতে পারছেন বেলার সময় কিন্তু এটা একদমই গোল শেপ আসছে না। তারপরে এরকম আমি একটা কৌটার ক্যাপ নিয়েছি। এবারে এটা দিয়ে চাপা দিয়ে রেখে এরকম করে কেটে কেটে সবগুলো পাঁপড় আমি তৈরি করে নেব। এইভাবে প্রথমে আপনারা পাঁপড়গুলো বেলে নেবেন, তারপরে এভাবেই তো পাঁপড়গুলো কেটে কেটে নেবেন। তারপরে দেখুন, পাঁপড়গুলো এভাবে খুব সুন্দর করে কেটে নিয়ে এগুলোকে কিন্তু সোজা রোদে দিবেন না, ঘরে ফ্যানের নিচে এগুলোকে দিয়ে শুকিয়ে নেব। তো ঘরে ফ্যানের নিচে এগুলোকে 3 থেকে 4 ঘন্টা শুকিয়ে নিলেই দেখবেন পাঁপড়গুলো একদম রেডি হয়ে যাবে। 1 ঘন্টা পর পর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর আমি এই পাঁপড়গুলোকে 1 ঘন্টার জন্য রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এতে করে আপনি পাঁপড়গুলো দীর্ঘ সময় সংরক্ষণ করে খেতে পারবেন। এখন একটা কড়াইতে আমি তেল গরম হতে দিলাম, আর একে একে পাঁপড়গুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে, আর খেতেও কিন্তু অনেক মজার ও একদমই কুড়মুড়ে ছিল। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই কুড়মুড়ে পাঁপড় খেলে আর কি লাগে বলুন তো? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।